Sheikh Mujibur Rahman, the father of Bangladesh and its only leader since independence, was killed. ৭৫-এর 15 আগস্ট হত্যাকাণ্ডের খবর প্রচারের পাশাপাশি মার্কিন টিভি এনবিসি বলতে ভুলেননি মুজিব মানেই বাংলাদেশ। In return, I have got love and affection of my people. অথচ সেদিন বাংলাদেশের গণমাধ্যম হেঁটেছে উল্টো পথে। টিভি ও রেডিও ছাড়াও তখনকার 4টি দৈনিকের ভূমিকা ছিল লজ্জার। এখন বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ। আসসালামু আলাইকুম। হত্যাকাণ্ডের পরদিন প্রকাশিত পত্রিকায় স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শুধুই সাবেক রাষ্ট্রপতি, আর নায়ক বানানো হয় খুনি মোস্তাককে। আবার সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ডকে বলা হয় ঐতিহাসিক পদক্ষেপ। শুধু তাই নয়, বঙ্গবন্ধু ও তার পরিবারকে যে সেনাবাহিনীর একদল সদস্য নৃশংসভাবে হত্যা করেছে তা চেপে যায় পত্রিকাগুলো। বলা হয় সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণের সময় নিহত হন শেখ মুজিব। অথচ হত্যার আগে ছাপা হওয়া 15 আগস্টের জাতীয় দৈনিকের পাতায় পাতায় ছিল বঙ্গবন্ধুর অস্তিত্ব। চ্যান্সেলর হিসেবে জাতির জনক প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাবেন, এর ক্রোড়পত্র প্রকাশ ও খবর গুরুত্ব দিয়েই ছাপা হয়েছিল। হত্যার আগের দিনের এক রকমের সংবাদপত্র বা গণমাধ্যম ছিল, আর হত্যার পরের দিনের আরেক রকমের গণমাধ্যম। সেই সময় সাংবাদিকতার নামে ক্ষমতা যারা ছিলেন তারা তাদের এই লেখনীগুলোকে তারা দিয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের রক্তাক্ত মরদেহ 32 নম্বরে রেখেই মোস্তাকের নেতৃত্বাধীন সেনা সরকার গণমাধ্যমকে বলাতে বাধ্য করেছিল হত্যাকাণ্ডে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জাতি। ছাপিয়েছে মুস্তাক মন্ত্রিসভার বড় বড় ছবি। এরকম নিয়ন্ত্রিত গণমাধ্যমকেই দাঁড়াতে হয় ইতিহাসের কাঠগড়ায়। যার যার কার্যক্রমের একটা পরিণতি আলটিমেটলি তাকে দিতেই হবে, এবং ওই দায়বদ্ধতা, ওই দায়িত্ব না পালন করা কিংবা যে যেভাবে পালন করে একটা সময় এসে তার কৈফিয়ত কিন্তু তাকে দিতে হবে এবং দিতে হয়। জ্যেষ্ঠ 2 গণমাধ্যম ব্যক্তিত্ব বলছেন, যারা সে সময়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছিলেন তারা শেষ বিচারে ঘৃণিত হয়েছেন গণমাধ্যমেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।